বিষয়গুলো নিয়ে আমরা তখন নড়েচড়ে বসি। এখন জেলা পুলিশের যে গোয়েন্দা টিম আছে ডিবি এবং আনোয়ারা থানার যে টিম, এই টিমদের নিয়ে আমরা বিশেষ কয়েকটা দল গঠন করে আমরা কিন্তু এটার তদন্ত শুরু করি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করি প্রথমেই যে এই ঘটনার সাথে কে জড়িত। তো সেইটার প্রাথমিক একটা ক্লু আমরা যেখানে ওখান থেকে পাওয়ার পরে আমাদের গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে বিশ্লেষণ এবং ওই আশেপাশের লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় একবার নিরবিচ্ছিন্নভাবে আমরা সেই দিন থেকেই ওই রাত্র থেকেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে থাকি। কিন্তু যাকে আমরা সন্দেহ করছিলাম বা সাসপেক্ট, এই সাসপেক্টের বিভিন্ন জায়গায় তার অবস্থান পরিবর্তন, আত্মগোপন থাকার যে কৌশল, এই বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক শ্রম দিতে হয়েছে। টিয়া থানাধীন এলাকা থেকে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে সুজন বড়ুয়া, রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া। তো এই তেজপ্রিয় বড়ুয়া যে ঘটনার শিকার যে ভিকটিম ছিল, এই অ্যানি বড়ুয়া এবং অ্যানি বড়ুয়ার হচ্ছে চাস্তো দেবর। তা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তেজপ্রিয় বড়ুয়ার কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল এবং কি কারণে সে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেখান থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝতে পেরেছি যে তার সাথে এই সুজন বড়ুয়ার সাথে টাকা পয়সার লেনদেন ছিল। বিশেষ করে সে অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে 1,17,000 টাকা সে ধার নেয় এই শর্তে যে সে প্রতি মাসে এটার সুদসহ টাকা কিস্তি আকারে পরিশোধ করবে। তো এটার জন্য একটা স্ট্যাম্প লিখিত আকারে ছিল, যে স্ট্যাম্পটা সংরক্ষিত ছিল সুজন বড়ুয়ার কাছে। তো এই স্ট্যাম্পের কারণে সে মাসে মাসে এটা দিয়েও আসতেছে, কিন্তু মাঝখানে সে আসলে বিভিন্ন কারণে হয়তো বা সে খুব বেশি এটা রেগুলার দিতে পারতেছিল না। এটা নিয়ে তাদের মধ্যে একটা আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় এবং বিশেষ করে যে এই আমাদের ভিকটিম এই ঘটনার অ্যানি বড়ুয়ার সাথে এটা সম্পর্কের অবনতি ঘটে এবং সে নিজে নিজে প্ল্যান করতে থাকে যে এই টাকাটা কিভাবে মানে না দেওয়া লাগে। এইটারই উপর ভিত্তি করে সে কিন্তু করে কি, ওই যে তার মাথায় চিন্তা আসে যে ওইখানে যেহেতু স্ট্যাম্পটা আছে তাদের বাড়িতে, এই স্ট্যাম্পটা যদি কোনোভাবে সে নিয়ে আসতে পারে তাহলে আর টাকা দেওয়া লাগবে না, বা সে এটা ক্লেম করলেও হয়তো লোকজন বলবে যে না আমি তো টাকা দিয়ে দিছি। তো এই স্ট্যাম্প নেওয়ার জন্য সে কিন্তু মোটামুটি রাত্রে 10টা 10:15 দিকে সে ওই এলাকা ওই তার বাড়ির একেবারে পিছনের দিকে ওই দিকে তো একটু ঝোপ জঙ্গল আছে, মানে বসতি বাড়ি নাই, বসতি বাড়ির সামনের দিকে পিছনে গিয়ে যে একটা দরজা আছে, দরজার ওখানে সে অবস্থান করতে থাকে, ওত পেতে থাকে আর কি। তো একটা পর্যায়ে হয়তোবা 11:15টার দিকে এই ভিকটিম অ্যানি বড়ুয়া ওই দরজাটা খুলে বাইরে হয়তোবা সে যেতে চাচ্ছিল বা বাইরে বের হতে চাচ্ছিল, এরকম কিছু হতে পারে, প্রকৃতির টানিও হতে পারে। তো এই অবস্থায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে ওখানেই ধরে ফেলে। যখনই সে চিৎকার শুরু করে তখনই তার কাছে একটা চাকু ছিল, যে চাকুটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উদ্ধার করেছি। এই চাকু দিয়ে তাকে এলোপাথারি তখন চাকু মারে। তো এই মারা অবস্থা যখন সে চিৎকার করতেছিল, এই চিৎকার শুনে আবার তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া পড়াশোনা করতেছিল ভিতরে ঘরে। তখন সে দৌড়ে কাছে যায়, তখনই কিন্তু এই যে এই মেয়েটাকেও সে এলোপাথারি চাকু মারে। এই চাকু মারলে যেটা হয়, তাৎক্ষণিকভাবে হয়তো বা সেই চাকুটা মেরে ওখান থেকে ভিকটিমের কাছে যে মোবাইলটা ছিল, এই মোবাইলটা নিয়ে ওখান থেকে পালায় যাওয়ার সময় পিছনের যে এই জঙ্গল বা খালের মতো ছিল, এই খালে এই চাকুটা ফেলে দেয়, কিন্তু মোবাইলটা তার সাথেই ছিল। তো পরবর্তীতে আমরা তো যেটা দেখতে পেলাম যে ওইখানে দুইজনই মৃত্যুবরণ করে। তো এরপরে যেটা আমরা তাকে ধরার জন্য বিভিন্নভাবে অভিযান পরিচালনা করি, আমরা তথ্য প্রযুক্তি বা প্রযুক্তিগত বিদ্যা অনুসরণ করে তাকে প্রথমে চন্দনাইশ বা বিভিন্ন এলাকা সে ঘুরতে একটা পর্যায়ে আমরা পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো তার কাছ থেকে যেটা আমরা জানলাম যে তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা আমরা যেন এটা ট্রেস করতে না পারি, সেই জন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে কিন্তু ফেলে দিছিল, তো রেল লাইনের পাশেই। তো এটা আমরা উদ্ধার করি
এবং পরবর্তীতে তার দেখানোর মতো চাকুটা আমরা উদ্ধার করি। যে চাকুটাও তো আসলে উদ্ধার করা একটু কঠিন, এটা পানির ভিতরে ছিল, খালের ভিতরে। পরে আমাদের কাছে যে চুম্বকের দণ্ড বড় আকারের, যেটা আমরা ফেলে দিলে সাধারণত ওই যে লোহা জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা খুব সহজে নিতে পারি। তো এরকম আমরা কিন্তু এই যে ওইভাবে আমরা এই চাকুটাও উদ্ধার করতে পেরেছি। তো সব মিলে এই যে রিমন বড়ুয়া অথবা ওরফে তেজু বড়ুয়া, এই তেজু বড়ুয়া কিন্তু এমনিতেই স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজখবর নিয়েছি একটু খারাপ প্রকৃতির বা দুষ্ট প্রকৃতির আগে থেকেই ছিল, এবং সে ওই ইউনিয়নের আওয়ামী লীগের কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। তো এই পরিচয় কিন্তু তার আছে। তো যাই হোক, এটা একেবারে সামাজিকভাবে বা একেবারে ওই যে তাদের নিজেদের একেবারে অন্তদ্বন্দ্ব বা এই যে টাকা পয়সা ধারকে কেন্দ্র করে এই ঘটনা আসলে ঘটে। এই ঘটনার পিছনে আমরা অন্য কোনো উদ্দেশ্য পাই নাই, মোটিভ যেটা ছিল এটাই ছিল।